আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের নিজে করি 9.2 অধ্যায়টি নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একের দাগে দেখো, এখানে তোমাদের 9টি অঙ্ক রয়েছে। তাহলে এখানে তোমাদের দেখো সামান্য ভগ্নাংশ এবং কি দশমিক ভগ্নাংশে কিছু সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে এই সংখ্যাগুলোকে তোমাদের কিসে নিয়ে যেতে হবে? পার্সেন্টেজে নিয়ে যেতে হবে, অর্থাৎ কি শতকরায় নিয়ে যেতে হবে। তাহলে তোমরা কিভাবে অঙ্কগুলো কষবে আমি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি। দেখো, তাহলে এখানে একের দাগে দেখো আমাদের প্রথমে কি আছে, 19 বাই কত আছে, 100 আছে। তাহলে এখানে আমরা এটাকে কিসে নিয়ে যাব? শতকরা, অর্থাৎ কি পার্সেন্টেজে নিয়ে যাব। তাহলে পার্সেন্টেজে নিয়ে যেতে হলে আমাদের কি করতে হয়? তাহলে আমরা যে সংখ্যাটা থাকবে আমাদের সেই সংখ্যার সঙ্গে 100 কে গুণ করতে হয়। তাহলে এখানে আমরা তাহলে 19 বাই কত আছে, 100 আছে। তাহলে 19 বাই 100-র সঙ্গে আমরা কত গুণ করব? 100 গুণ করব। তাহলে 100 গুণ করলে কি হবে? দেখো, তাহলে 100 100 কেটে যাবে। তাহলে এখানে কত থাকবে? 19 থাকবে। তাহলে এখানে আমাদের কত পার্সেন্ট হবে? 19% হবে। তাহলে এখানে আমরা কত লিখবো? 19%। এবার দেখো 3-এর 5 আছে। তাহলে একইভাবে আমরা তাহলে 3-এর 5কেও কি দিয়ে গুণ করব? 100 দিয়ে গুণ করব। তাহলে কি হবে? তাহলে কাটাকাটি করলে 5 একে কত? 5, আর 20 5-এ কত? 100। তাহলে 20 3-এ কত? 60। তাহলে এখানে আমাদের তাহলে কত পার্সেন্ট হবে? 60% হবে। এবারে 3-এর দাগে দেখো 7-এর 10। তাহলে এখানে আমাদের 7-এর 10 লিখবে। তাহলে এখানে তোমরা লিখে নিতে পারো, 3-এর 5 লিখে নিতে পারো। তাহলে 3-এর 5 সমান তারপরে করবে, ঠিক আছে? তাহলে 7-এর 10, তাহলে 7-এর 10 কি আমরা পার্সেন্টেজে নিয়ে যেতে হলে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা 100 লিখবো। তাহলে 10 একে 10, 10 10-এ কত? 100। তাহলে 10 7-এ কত? 70। তাহলে এখানে আমাদের কত পার্সেন্ট হবে? 70% হবে। তাহলে এখানে আমরা কত লিখবো? 70 লিখবো। এবারে 4-এ দেখো 0.21, তাহলে এটা কি দশমিক ভগ্নাংশে রয়েছে, 0.21। তাহলে এখানে আমরা একে কি করে নেব? সামান্য ভগ্নাংশে করে নেব। তাহলে এখানে আমরা দশমিক বাদ দিলে কত? 21 বাই কত লিখবো? তাহলে দশমিকের পরে দুটি অঙ্ক, তাহলে 1 লিখে দুটি শূন্য। আর পার্সেন্টেজে নিয়ে যাওয়ার জন্য আমরা 100 দিয়ে কি করব? গুণ করব। তাহলে এখানে 100 100 কেটে যাবে উপর নিচে। তাহলে এখানে আমাদের কত থাকবে? 21 থাকবে। 21 কি হবে? পার্সেন্ট হবে। তাহলে এখানে আমরা কত লিখবো? 21%। এরপরে 5-এ দেখো 0.05। তাহলে এটা কি দশমিক ভগ্নাংশ। তাহলে দশমিক ভগ্নাংশকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নেব। তাহলে দশমিক বাদ দিলে কত হবে? উপরে 5 হবে, আর নিচে কি হবে? দশমিকের পরে দুটি অঙ্ক 0 আর 5 আছে। তাহলে 1 লিখে দুটি শূন্য দেব। আর শতকরার জন্য 100 দিয়ে কি করব? গুণ করব। তাহলে 100 100 কেটে যাবে। তাহলে এখানে কত থাকবে? 5 থাকবে। তাহলে কত হবে? 5%। তাহলে এখানে আমরা কত লিখবো? 5%। এবার একইভাবে দেখো 0.8 আছে। তাহলে 0.8, তাহলে এখানে আমরা এটাকে দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে নিয়ে যাব। তার দশমিক বাদ দিলে কত হবে? 8 হবে। আর দশমিকের জন্য 1, আর দশমিকের একটি অঙ্ক, অর্থাৎ কি তাহলে একটি শূন্য হবে, তাহলে 10 হবে। আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ করব। তাহলে 10 একে 10, 10 10-এ কত? 100। তাহলে 10 আসছে কত? 80। তাহলে কত হবে? 80%। তাহলে এখানে আমরা কত লিখবো? 80%। এরপরে 7-এর দাগে দেখো 3 দশমিক কত আছে? 76 রয়েছে। তাহলে 3.76 সমান আমরা কি লিখবো? তাহলে দশমিক বাদ দিলে কত? 3 7 6 376 হবে। তাহলে 376 বাই, তাহলে দশমিকের জন্য 1, আর এখানে দুটো আছে, দশমিক করে দুটি অঙ্ক, তাহলে 1 লিখে দুটি শূন্য, তাহলে 100। আর শতকরায় নিয়ে যেতে হলে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে নিচে 100 উপরের 100 কেটে গেল। তাহলে কত? 376 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 376%। তাহলে এখানে আমাদের উত্তর করতে হবে 376%। এবারে 8-এর দাগের অঙ্ক, তাহলে 2 পূর্ণ 3-এর 5। তাহলে এটা আমাদের কিসে রয়েছে? মিশ্র ভগ্নাংশে রয়েছে। তাহলে এখানে আমরা কি করে নেব? সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নেব। তাহলে এখানে কি করবো? আমরা এই পূর্ণ সংখ্যার সঙ্গে 5 গুণ করব। তাহলে 5 দুগুণে কত? 10, আর এখানে 3 যোগ করবো। তাহলে কত? 5 দুগুণে 10 আর 3 13। তাহলে 13 বাই কত হবে? 5। আর গুণিতক পার্সেন্টেজের জন্য আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে 5 একে 5, আর 20 5-এ কত? 100। তাহলে এখানে 13-র সঙ্গে 20 গুণ করবো। তাহলে 13 দুগুণে কত? 26। তাহলে 26, আর এখানে একটি শূন্য আছে। তাহলে কত? 260 কি হবে? পার্সেন্ট হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 260%। এরপরে 9-এর দাগে দেখো, তাহলে 9-এর দাগে কি রয়েছে? 2.5। তাহলে 2.5 সমান কি লিখবো? তাহলে দশমিক বাদ দিলে কত? 25। আর দশমিকের জন্য 1, দশমিকের পরে একটি অঙ্ক, তাহলে 10 হবে। আর গুণিতক আমরা শতকরা বা পার্সেন্টেজে নিয়ে যাওয়ার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 একে 10, আর 10 10-এ কত? 100। তাহলে 25 10-এ কত? 250।
তাহলে এখানে আমাদের কত হবে 250% হবে। তাহলে এখানে আমরা কত লিখবো 250%। এরপরে 2 এর দাগের অঙ্ক মান বের করি। তাহলে এখানে 2 এর দাগে দেখো এতে কি বলেছে 60 এর 10%। তাহলে এখানে 10% মানে কত, তাহলে আমাদের 100-র মধ্যে কত 10। তাহলে এখানে 60 এর 10% সমান কত তোমাদের বের করতে হবে। তাহলে আমি খাতায় দেখে দিচ্ছি পরপর অঙ্কগুলো, তোমরা দেখে নাও। তাহলে এখানে দেখো 60 এর 10%, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 60 আছে 60 লিখবো। এর এর মানে কি গুণ, তাহলে গুণ চিহ্ন দেবো। তাহলে 10% মানে কি, তাহলে 100-র মধ্যে কত 10। তাহলে এখানে আমরা কি লিখবো 10 বাই কত লিখবো 100 লিখবো। তাহলে এখানে শূন্য একটা একটা করে শূন্য কেটে দিলাম, আর এখানে একটি শূন্য এখানে একটি শূন্য কেটে দিলাম। তাহলে এখানে আমাদের কত থাকবে 6 থাকবে। তাহলে এখানে আমরা 6 লিখবো। তাহলে এখানে আমরা কিন্তু পার্সেন্টেজ চিহ্ন দেবো না, এখানে আমরা 60 এর 10% বের করেছি। তাহলে এখানে আমাদের 6 হবে, কি হবে আমাদের অ্যান্সার হবে। এরপরে বিয়ে দেখো 45 এর কত 20%। তাহলে সমান কি লিখবো, তাহলে 45 এর আছে তাহলে গুণ, তাহলে 20%, তাহলে 20 বাই কত হবে 100। 20% মানে কি 100-র মধ্যে 20, তাহলে কত হবে 20 বাই কত 100 হবে। তাহলে এখানে শূন্য শূন্য কেটে দিলাম, আর 5 যাচ্ছে 2 দিয়ে কেটে দিচ্ছি। তাহলে আবার একসঙ্গে কেটে দিতে পারো, 20 5 100 লিখে দিতে পারো। তাহলে 2 একে 2, 2 5 কত 10, আর 5 একে 5, 5 লং কত 45। তাহলে এখানে আমাদের কত হবে 9 হবে, আমাদের কি হবে অ্যান্সার হবে। এরপরে সি তে দেখো, সিতে কি বলেছে 160 এর 40%। তাহলে এখানে আমরা 160 এর আছে তাহলে গুণ চিহ্ন, 40% মানে 40 বাই কত হবে 100 হবে। তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম। তাহলে এখানে 16 আর কত 4 রয়েছে। তাহলে 16 4 গুণ করলে কত হয় 16 4 কত 64। তাহলে এখানে আমরা কত লিখবো 64, আর পার্সেন্ট হবে না 64 হবে। তাহলে 64 হবে আমাদের কি অ্যান্সার। এরপরে 120-র 30% সমান কি লিখবো, তাহলে 120 এর মানে কি গুণ, তাহলে গুণ 30% মানে কি 100-র মধ্যে 30। তাহলে কি হবে 30 বাই কত হবে 100 হবে। তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, আর এখানে একটি শূন্য এখানে একটি শূন্য শূন্য কেটে দিলাম। তাহলে 12 3 কত 36। তাহলে এখানে আমাদের 36 হবে কি অ্যান্সার। এবার ইতে দেখো 1000-এর 22%। তাহলে সমান কি লিখবো 1000 লিখবো, এর মানে গুণ, গুণ চিহ্ন দেবো। 22% মানে কি 100-র মধ্যে কত 22। তাহলে 22 বাই কত লিখবো 100 লিখবো। তাহলে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে 10-এর সঙ্গে 22 গুণ করলে কি হবে, তাহলে 22 হবে, আর এখানে একটি শূন্য আছে তাহলে একটি শূন্য দেবো। তাহলে কত 220 হবে আমাদের অ্যান্সার। এরপরে 240-এর 35%। তাহলে এখানে আমরা কি লিখবো সমান 240 এর মানে গুণ 35%। তাহলে কি হবে 100-র মধ্যে 35, তাহলে কি হবে 35 বাই কত হবে 100 হবে। তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, আরে 5 7 কত 35, আর 5 দুগুণে কত 10, আর 2 একে 2, আর 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 12 হচ্ছে। তাহলে 12 7 কত 84। তাহলে এখানে আমাদের 84 হবে কি অ্যান্সার। এরপরে 800-র 5%। তাহলে 800-র 5% কি হবে, তাহলে এখানে আমরা 800 লিখবো, এর জন্য কি গুণ, আর 5% মানে 100-র মধ্যে কত 5। তাহলে 5 বাই কত 100। তাহলে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে 8 5 কত 40। তাহলে এখানে আমাদের কত হবে 40 হবে। এরপরে 336-এর কত আছে 18% সমান আমরা কি লিখবো, তাহলে 3600 গুণিত 18%। তাহলে কি হবে 18 বাই 100 হবে। তাহলে এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে এখানে আমাদের কত রয়েছে 36 আর 18 রয়েছে। তাহলে এখানে আমরা সাইডে গুণটি করে নেব। তাহলে গুণ করলে কত হবে 8 6 কত 48, 48-এর 8 হাতে থাকলো 4, 8 3 24, 24 4 কত 28। এবার 1 দিয়ে গুণ করবো, 1 দিয়ে গুণ করলে কত হবে 6 হবে 3 হবে, যোগ করলে কত 8, 8 6 কত 14, 14 4 হাতে থাকলো কত 1, 3 2 5 হাতে 1, তাহলে কত 6 হবে। তাহলে 648, তাহলে 648 হবে কি আমাদের উত্তর হবে, ঠিক আছে। এরপরে 3-এর দাগের অঙ্ক দেখো, আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিলেন, আমি সেই টাকার 70% মেলায় খরচ করলাম ও বাকি টাকা জমানোর ভাঁড়ে ফেলে দিলাম। হিসাব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম ও কত টাকা ভাঁড়ে জমা রাখলাম। তাহলে এখানে দেখো তোমার দাদু তোমাকে ক টাকা দিয়েছে 50 টাকা দিয়েছে, আমি সেই টাকার 70% মেলায় খরচ করলাম। তাহলে তুমি মেলায় কত টাকা খরচ করেছো 70%। তাহলে কোন টাকায়, সেই টাকার, অর্থাৎ কি 50 টাকার 70% কি করেছো মেলায় খরচ করেছো। তাহলে এখানে আমরা এই 50 টাকার 70% সমান কত টাকা হয় সেটা আমরা প্রথমে বের করে নেব। তাহলে বের করলে আমরা কি পেয়ে যাব, মেলায় কত টাকা খরচ করেছে সেটা আমরা পেয়ে যাব।
আর বাকি টাকা তাহলে ক টাকা থাকবে? তাহলে এখানে আমরা 50 থেকে এখানে যে 70% সমান যে টাকাটা পাবো সেই টাকাটা আমরা বিয়োগ করলে সেই টাকাটা কি হয়? বাকি টাকা। তাহলে সেই টাকাটাই কি করেছো তুমি মানে কি জমানোর ভাঁড়ে ফেলেছো। তাহলে এইভাবেই আমরা অঙ্কটা কি করে নেব? করে নেব। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে দাদু টাকা দিলেন ক টাকা? 50 টাকা। মেলায় খরচ করলাম, তাহলে মেলায় কত খরচ করেছো? সেই টাকার মানে কি? তাহলে 50 টাকার, তাহলে কি লিখবো? 50 টাকার কত পার্সেন্ট খরচ করেছো? 70% করেছো। তাহলে কি লিখবো? 50 টাকার 70%। তাহলে ক টাকা হবে? তাহলে 50, তাহলে টাকার আছে তাহলে কি হবে? গুণ হবে। তাহলে 70% সমান কি হবে? তাহলে 70 বাই কত লিখবো এখানে? 100 লিখবো। তাহলে 50 গুণিতক 70 বাই 100 কি হবে আমাদের? টাকা হবে। তাহলে এখানে আমাদের কাটাকাটি করলে কি হবে? তাহলে শূন্য শূন্য কেটে দেবো, শূন্য শূন্য কেটে দেবো। তাহলে কত? 5 সাথে কত? 35। তাহলে এখানে আমরা কত টাকা পাবো? 35 টাকা। তাহলে মেলায় খরচ করেছে কত? 35 টাকা। তাহলে বাকি টাকা তাহলে কত টাকা থাকবে? তাহলে মোট টাকা কত ছিল? 50 টাকা। তাহলে বাকি টাকা সমান কত হবে? তাহলে 50 বিয়োগ কত? 35। তাহলে 50 বিয়োগ 35 কি? টাকা। সমান বিয়োগ করলে কত? 15 টাকা। তাহলে এখানে আমাদের, তাহলে তুমি মেলায় কত খরচ করেছো? 35 টাকা খরচ করেছো। আর তুমি ভাঁড়ে কত টাকা রেখেছো? 15 টাকা রেখেছো। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? তাহলে অতএব, তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 35 টাকা মেলায় খরচ করলাম ও 15 টাকা ভাঁড়ে জমা রাখলাম। ঠিক আছে। এরপরে 4 দাগের অঙ্ক। এবছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের 60% ছাত্রছাত্রী 80-র বেশি নম্বর পেয়েছে। আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80-র বেশি নম্বর পেয়েছে হিসাব করি। তাহলে এখানে দেখো 80 নম্বরের বেশি কতজন পেয়েছে? 60% ছাত্রছাত্রী কি 80 নম্বরের বেশি পেয়েছে। তাহলে কতজন ছাত্রছাত্রীর মধ্যে? 50 জন ছাত্রছাত্রীর মধ্যে। তাহলে এখানে আমরা কি করবো? তাহলে 50 জনের 60% সমান আমরা বের করব। তাহলে সেইটাই হবে কি? তাহলে সেই সংখ্যক হবে কি আমাদের 80 নম্বরের কি বেশি পেয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে এখানে আমরা লিখবো ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 50 জন। মোট ছাত্রছাত্রীর 60% ছাত্রছাত্রী 80-র বেশি নম্বর পেয়েছে। তাহলে সমান কি লিখবো? তাহলে মোট ছাত্রছাত্রী মানে কতজন? তাহলে আমাদের 50 জন। তাহলে 50 জনের কত পার্সেন্ট? 60%, বা তোমরা ছাত্রছাত্রী লিখতে পারো। তাহলে 50 জনের কত পার্সেন্ট? 60% বের করবো। তাহলে 50 জনের 60% সমান কত হবে? তাহলে 50 গুণিত, তাহলে 60 বাই কত হবে? 100 হবে। তাহলে কাটাকাটি করলে কি হবে? শূন্য শূন্য কাটবো, এখানে শূন্য শূন্য কেটে দেবো। তাহলে 5 ছ কত? 30। তাহলে এখানে আমাদের তাহলে কতজন হবে? তাহলে 50 জনের 60% মানে কত? 30 জন। তাহলে 30 জন কি পেয়েছে? 80 নম্বরের বেশি পেয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো? অতএব, তাহলে 30 জন ছাত্রছাত্রী 80-র বেশি নম্বর পেয়েছে। এরপরে নিচে দেখো কি বলেছে? খাতার মোট স্ট্যাম্প গুনে সুযোগ পেলে আয়েশা স্ট্যাম্প জোগাড় করে ও খাতায় আটকিয়ে রাখে। আমারও স্ট্যাম্প জমাতে ভালো লাগে, তাই আয়েশা ঠিক করেছে তার কিছু স্ট্যাম্প আমাকে দেবে। তাহলে কিছু স্ট্যাম্প তোমাকে দিবে, সবগুলো কিন্তু নয়। আয়েশা 17টি স্ট্যাম্প আমাকে দিল। তাহলে কতগুলো দিয়েছে? 17টি দিয়েছে। বলল আমি তোমাকে আমার মোট স্ট্যাম্পের 20% স্ট্যাম্প দিয়েছি। তাহলে কত পার্সেন্ট দিয়েছে? 20%। তাহলে 100-র মধ্যে কতগুলো দিবে? 20টি দিবে। তাহলে এখানে তোমাকে কতগুলো দিয়েছে? 17টি দিয়েছে। তাহলে 20% মানে এখানে কতগুলো স্ট্যাম্প হচ্ছে? 17টি স্ট্যাম্প হয়েছে। তাহলে 17টি স্ট্যাম্প আয়েশার মোট স্ট্যাম্পের 20% হলে, তাহলে 17টি স্ট্যাম্প তাহলে মোট স্ট্যাম্পের কত পার্সেন্ট? 20% হলে আয়েশার কাছে মোট কতগুলি স্ট্যাম্প আছে হিসাব করি। তাহলে আয়েশার কাছে কতগুলো স্ট্যাম্প ছিল সেখান থেকে তোমাকে 17টি দিয়েছে, তাহলে আয়েশার কাছে মোট কতগুলো স্ট্যাম্প আছে সেটা আমরা এখানে বের করব। তাহলে এখানে তোমাকে দিয়েছে কত? 17টি। আর এখানে তো 20% দিয়েছে। তাহলে 20% মানে কি? তাহলে 100-র মধ্যে কত? 20। তার কাছে যদি 100টা থাকতো তাহলে সে তোমাকে কতগুলো দিত? 20টি দিত। তাহলে এখানে দেখো 17টি দিয়েছে, তাহলে তার কাছে কতগুলো স্ট্যাম্প ছিল। তাহলে এখানে আমরা কি লিখবো? আগে ওয়ার্কিং নেমে দেখে নাও। তাহলে 20টি স্ট্যাম্প দিল 100টির মধ্যে। তাহলে এখানে আমরা কিন্তু 100টির মধ্যে স্ট্যাম্প দিল 20টি নয়, আমরা কি লিখবো? 20টি স্ট্যাম্প দিল কত? 100টির মধ্যে লিখবো। ঠিক আছে। তাহলে এখানে কি বের করব? তার কাছে মোট কতগুলো স্ট্যাম্প ছিল বের করব। সেখান থেকে কি তোমাকে 17টি স্ট্যাম্প দিয়েছে, তাহলে মোট কতগুলো স্ট্যাম্প ছিল সেইটা বের করবো। সেই জন্য এখানে আমরা ঘুরিয়ে লিখবো। তাহলে 20টি স্ট্যাম্প দিল 100টির মধ্যে। তাহলে 100টির মধ্যে কতগুলো দিয়েছে? 20টি। তাহলে 20টি স্ট্যাম্প দিল 100টির মধ্যে। একটি স্ট্যাম্প দিল, তাহলে একটি স্ট্যাম্প দিবে কি? কমের মধ্যে। তাহলে এখানে আমরা কম হলে কি? ভাগ।
তাহলে এখানে আমরা কি লিখবো, 100 বাই কত লিখবো, 20টির মধ্যে। তাহলে তোমাকে দিয়েছে কতগুলো স্ট্যাম্প, 17টি স্ট্যাম্প। তাহলে 17টি স্ট্যাম্প দিল, তাহলে তোমাকে কতগুলোর মধ্যে, তাহলে এখানে কি গুণ হবে। তাহলে এখানে 100 বাই কত 20 গুণিত কত 17 লিখবো। তাহলে 20 একে 20, 20 পাঁচে কত 100, তাহলে 17 পাঁচে কত 85, তাহলে 85টির মধ্যে। তাহলে তার কাছে কতগুলো স্ট্যাম্প ছিল, আয়েশার কাছে 85টি স্ট্যাম্প ছিল, সেখান থেকে তোমায় কতগুলো স্ট্যাম্প দিয়েছে, 17টি স্ট্যাম্প দিয়েছে। এখানে তোমাদের দেখো একটু অন্যভাবে দেখিয়েছে, 20% মানে 100-র মধ্যে কত 20, তাহলে 20% মানে কি 100-র মধ্যে কত 20, সেই জন্য এখানে লেখা আছে দেখো 20 বাই কত 100। তার কাছে যদি 100টা থাকে তাহলে তোমায় কতগুলো দেবে, 20টি দিবে। তাহলে এটাকে দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিয়েছে, 20 একে 20 আর 20 পাঁচে কত 100, তাহলে কি হবে 1/5। আর তার কাছে যদি 5টা থাকে সে তোমাকে কতগুলো দেবে, 1টি দিবে। তাহলে তোমাকে কতগুলো দিয়েছে, 17টি দিয়েছে। তাহলে এখানে আমরা একের সঙ্গে কত গুণ করবো, 17 গুণ করবো। তাহলে এখানে 5টি থাকলে তোমাকে কটা দিবে, 1টি দিবে। তাহলে তোমাকে দিয়েছে কত, 17টি। তাহলে এখানে 1 আছে, তাহলে আমরা 17 করবো। তাহলে একের সঙ্গে 17 গুণ করলে কত হবে, 17 হবে। তাহলে এখানে আমরা লবকে গুণ করলে কি হরকেও গুণ করতে হবে, সেই জন্য 5 গুণিত কত 17 লেখা রয়েছে। তাহলে 17 পাঁচে কত 85, তাহলে 85টির মধ্যে তোমায় কতগুলো দিয়েছে, 17টি দিয়েছে। তাই আয়েশার কাছে মোট তাহলে কতগুলো স্ট্যাম্প ছিল, 85টি স্ট্যাম্প ছিল, বা 85টি স্ট্যাম্প আছে। ঠিক আছে, আশা করি তোমরা এই 111 নম্বর পৃষ্ঠা অর্থাৎ নিজে করি 9.2 অধ্যায়টি তোমরা বুঝতে পেরেছ। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।